নন্দীগ্রাম বিধানসভা নন্দীগ্রাম ৪ নম্বর অঞ্চলের সাধারণ সভাতে তৃণমূল বিজেপি সদস্যদের মধ্যে হাতাহাতি। নন্দীগ্রাম থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ, থানা ঘেরাও করে বিজেপির বিক্ষোভ তুলে দিল পুলিশ। নন্দীগ্রাম ৪ নম্বর অঞ্চলে মোট ১৭টি আসনের মধ্যে ৯টিতে বিজেপি, ৬টিতে তৃণমূল কংগ্রেস এবং ২টিতে সিপিআইএম জয়ী। প্রধান লক্ষ্মীকান্ত জানা অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের ২ সদস্য শেখ মাসুদ এবং তুলি রানী দাস ইচ্ছাকৃতভাবে প্রতিটি সভাতে সমস্যা তৈরি করে তার ব্যতিক্রম আজ হয়নি। আজ সভা শুরু হলে তৃণমূল কংগ্রেসের ২ সদস্য শেখ মাসুদ এবং তুলি রানী দাস প্রধান লক্ষ্মীকান্ত জানাকে এবং সচিবকে ধাক্কাধাক্কি করে ফাইল কেড়ে নেওয়া তথা হেনস্থা করে। বিজেপি এই বিষয়ে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও অভিযোগ জমা পড়েছে নন্দীগ্রাম থানাতে। বিজেপি কর্মীরা নন্দীগ্রাম থানা অবরোধ করেন। অবরোধ চলাকালীন বিজেপির পক্ষ থেকে পুলিশকে কটূক্তি করা হয়। পুলিশের পক্ষ থেকে ঠিক তখনই বিক্ষোভ তুলে দেওয়া হয়। আমি ৪ নম্বর অঞ্চলের সদস্য। সাধারণ সভাতে প্রধান অভিযোগ করছেন যে আপনারা প্রধানের উপরে এবং সচিবের উপরে চড়াও হয়েছেন, মিথ্যা ভিত্তিহীন। উনি বরং আমাদের অসম্মান করেছেন, আমাদের কোনোদিন কোনো কিছুতে গুরুত্ব দেননি। বলছে আপনাকে ৪ বছর আমি যতদিন চেয়ারে থাকবো আপনাকে কোনোদিন কোনো কিছু কাজ দেবো না, আর তোমার কথাও কোনোদিন শুনবো না। টোটাল মিথ্যা কথা। নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপি পরিচালিত প্রধান গত ৬ মাস ধরে কোনো সাধারণ সভা আমাদের হয়নি। অবৈধভাবে সেক্রেটারিকে হাতে নিয়ে আমাদেরকে কোনো মান্যতা না দিয়ে আমাদের যদি কোনো নোট ডাউন করতে বলি সাধারণ সভার খাতায়, উনি কিন্তু কোনো দিন করেনি। এইটা নিয়ে আমাদের তর্ক বিতর্ক হয়েছিল, কিন্তু কোনো মারধর বা কোনো কিছু এরকম কিছু আমাদের কোনো হয়নি। উনি মিথ্যা কথা অভিযোগ দিয়েছে। দুর্নীতি পরায়ণ প্রধান, প্রচুর দুর্নীতির শেষ নেই। যদি হিসাব করা যায় লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে। আজকের ছিল ৬ জন উপস্থিত ছিল। না, তারা কোনোদিন এই বিষয়ে অঞ্চলের কোনো খারাপ হোক সেটা তারা কোনোদিনও চায় না, বা আমাদের যারা বিজেপির যারা সমর্থিত মেম্বার তারাও কোনোদিন কোনো খারাপ চায় না। খারাপ ইন্টেনশনালি করছে শুধুমাত্র শেখ মাসুদ এবং তুলি রানী দাস। আজকের যে পঞ্চায়েত মেম্বার আরেকজন তুলি রানী দাস, উনিও কিন্তু পঞ্চায়েত সদস্য। না, আমরা চাইছি যে উপযুক্ত তদন্ত করে উপযুক্ত শাস্তি হোক, কারণ দিনের পর দিন এই বিষয় চলতে পারে না। হ্যাঁ, অবশ্যই আমি থানায় একটা লিখিত অভিযোগ জানিয়েছি। বিডিও সাহেবকে এর আগেও আমরা জানিয়েছিলাম, যখন আমার ইয়ে সাহেবকে ঢুকতে দেয়নি, এবং তিনি বয়স্ক মানুষ, একেবারে বয়স্ক মানুষ, তিনি মানে চোখে অশ্রু নিয়েই তিনি পৌঁছে গিয়েছিলেন বিডিও অফিসে। তো সেখানে গিয়ে আমি বিডিও সাহেবের কাছে বলেছিলাম আইপিসি অ্যাক্টটা কি, আইপিসি অ্যাক্ট সকলে জানে, সেই অ্যাক্টটা তিনি পোস্ট করেছিলেন এবং তার জন্য তিনাকে অঞ্চলে ঢুকতে দেওয়া হয়নি। তিনি যে আজকের ঘটিয়েছেন তা নয়, কিন্তু দীর্ঘদিন ধরে তিনি কিন্তু এই ধরনের কাজকর্ম কিন্তু তিনি করে গেছেন। ওনাকে সাবধান করেছিলাম আমি বারবার ধরে, কিন্তু তিনি সেটা শোনেননি। আজকের তার চূড়ান্ত রূপটা আমরা দেখতে পেলাম। আমার নাম লক্ষ্মীকান্ত জানা, নন্দীগ্রাম ৪ নম্বর অঞ্চলের প্রধান। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল।